14 জন যে সংখ্যাটা পেয়েছেন যারা বলছেন আবেদন করেছিলেন প্রায় 200-র কাছাকাছি। তাদের মধ্যে মানে এই রিসেন্ট ফেজে তাদের মধ্যে 35 জন মতো কি 34 জন মতো তারা ডকুমেন্ট দিতে পেরেছিলেন, বাকিরা ডকুমেন্টটাও দিতে পারেননি। সেই 34 জনের মধ্যে 7 জন বা 14 জন যারাই পেয়ে থাক, বাকিদেরটা বাতিল হয়ে গেছে। এই যে বাতিল হয়ে গেল এবং যারা ডকুমেন্ট দিতে পারলেন না, এদের স্ট্যাটাসটা এক্স্যাক্টলি কি? এটা কি হবে স্ট্যাটাস? এক মিনিট উত্তর নিন সঙ্গে সঙ্গে। জানাবো কি স্ট্যাটাস হবে। এই কথাটি বারবার এই ন্যারেটিভস একটা দেওয়ার চেষ্টা হয় যে ধর্মীয় উৎপীড়নের কারণে বা বাংলাদেশ থেকে আসা দেশে মাত্র 32,000 মানুষ তারা হচ্ছে সিটিজেনশিপ পাওয়ার যোগ্য। প্রথম আবেদন করার যোগ্য, পাওয়ান বলি আবেদন করার, এটা রয়ের বক্তব্য, আইবির বক্তব্য, আবেদন করার যোগ্য। আমি ঠিক একইভাবে একটি জিনিস বলতে চাই, এই 32,000 হচ্ছে তারা যারা পাসপোর্ট সহ ডকুমেন্ট নিয়ে এদেশে আসার পর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন। সেই তথ্যই পার্লামেন্টের টেবিলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা কি মনে করি যে বাংলাদেশ থেকে গত 71-এর পর থেকে এখনো পর্যন্ত শুধু 32,000 মানুষ এসেছে? এই সংখ্যাটি কি আছে? অফিসিয়াল রেকর্ড কিছু আছে? কেউ 1 কোটি বলে, কেউ 1.5 কোটি বলে। আজকে সীমান্ত লাগোয়া এলাকাগুলি থেকে তারা আসবার সময় পাসপোর্ট নিয়ে হাতে করে সুযোগ পেয়েছিলেন, ডকুমেন্ট নিয়ে না আসার ফলেতে সেই কারণে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন আমাদের শুরু করতে হয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্ট সেটা শুরু করেছে। এবার আমার টাইমটা একটু শেষ করে উত্তরটা দিন। জগন্নাথ একদম ঠিক কথা বলেছেন। এই যারা পেয়েছেন বা যারা আবেদন করেছেন তাদের মধ্যে আপনি খোঁজ নিলে দেখতে পাবেন এরা প্রায় প্রত্যেকেই ফরেন রেজিস্ট্রেশন অফিস আছে, সেইখানে তাদের নাম নথিভুক্ত করা রয়েছে। তাদের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে যারা পেয়েছেন, বাকি যারা বাতিল হলেন তাদের কি হবে এই উত্তর বিজেপি দিতে পারছে না, সরকারি জগন্নাথ এক সেকেন্ড, এবং তাদের কি হবে এর কোনো উত্তর আইনে নেই। বিজেপি নেতারা যা খুশি বলতে পারেন, শান্তনু ঠাকুরও বলেছিলেন কোনো কাগজ লাগবে না, কিন্তু যারা কাগজ দিতে পারেননি তাদের আবেদনটা গ্রাহ্যই হয়নি। মানে তার খতিয়ে দেখা তো পরের কথা, খতিয়ে থেকে বাতিল করতে আমার মনে হয় জগন্নাথ একবার ইতিমধ্যে উত্তর দিয়েছেন না, আইনে রয়েছে। শুনুন, শিডিউল সি করে 3টে ইয়ে করে কলাম করে দিয়েছে যার ডকুমেন্ট লাগবে। ওনারা বলছেন ডকুমেন্ট লাগবেই না, তাহলে কে সত্যি বলছেন? আমি আইন ধরবো ওনাদের মুখের কথা? আমার উত্তর অনির্বাণের কথার মধ্যে লুকিয়ে আছে। ঠিক একদম এফআইআর ও রেজিস্ট্রেশনের ফলে যে 32,000-এর সংখ্যা রয়েছে তাদের কথা অনির্বাণ বারবার বলছে, কিন্তু এই 8 জন যে নাগরিকত্ব গতকাল পেয়েছেন, গত পরশু পেয়েছেন, তাদের কারোর এফআইআর ও রেজিস্ট্রেশন ছিল না। সেই কারণে শরণার্থী হয়ে যারা এসেছেন অধিকাংশর কারোরই এফআইআর ও রেজিস্ট্রেশন নেই। তার কারণ বিনা কাগজে তারা চলে এসেছেন, ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন, এক কাপড়ে চলে এসেছেন। তাদেরকেই তো সম্মান ফিরিয়ে দিয়ে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আমি আপনার সঙ্গে এই পয়েন্টে একমত যে কাগজ সত্যি আনা সম্ভব নয়। যারা বিশেষ করে উৎপীড়নের শিকার হয়ে এসেছেন সেক্ষেত্রে আপনি কি করে তাদেরকে আবেদন করতে বলছেন? যে ডকুমেন্টের কলাম কেন রেখেছেন তাহলে আইনে? তিনি বলবেন ডকুমেন্ট নেই আমার কাছে, ডকুমেন্ট নেই বলার তো অপশনটাই নেই। অপশনটাই কেমন অপশন নেই? না না অনির্বাণ, এটা মিথ্যা। তাদেরকে তো নিচ্ছেন না। আপনি পোর্টালে পেজ দেখান। অনির্বাণ, এটা পোর্টালে পেজ দেখান। এক মিনিট আপনি ফর্মটা দেখান। অনির্বাণ, এটা যেটা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা। এক মিনিট, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এটার উত্তর জগন্নাথ বাবু প্লিজ কিছু মনে করবেন না। আমি এটার উত্তর আপনার কাছ থেকে না নিয়ে ঝন্টু বড়াইয়ের কাছ থেকে নেব। ঝন্টু বড়াই দাঁড়ান মনুষ্যকর বাবু, আমি ভুল মেনে নিতে 100 বার রাজি আছি। আপনি ফর্মটা মানেন না নরমালি আপনারা। আপনি সিএ বিলের ফর্ম 2014 থেকে ভুল বলে আসছেন, মানছেন না। আপনি আবেদনের ফর্মটা দেখিয়ে দিন অনির্বাণ বাবু। আমাকে প্রমাণ করে দিন। আচ্ছা অনির্বাণ উত্তর দিচ্ছেন। এটা আমার টান। প্রথম কথা যে ধর্মনিরপেক্ষতা নামে রাজনীতি যাকে ধরে, অন্ধ সেজন মরে অন্য কেউ মারে, এটা তো কবির ভাষা। ক্ষমা করবেন কবি, আমি একটু বিকৃত করলাম। আমি কেন বলছি, প্রথম কথা আজকে অনির্বাণকে কেন দোষ দেবো? তার নেত্রী 1 কোটি ভুয়ো অনুপ্রবেশকারীর গল্প বলেছিলেন, সেটা নিশ্চয়ই ওটাকে ইয়ে করবে না, চ্যালেঞ্জ করবে না পার্লামেন্টে। তার আগে তার নেত্রীরও বড় নেতা, তার নেত্রীর থেকে অনেক বড় বাগ্মী নেতা ইন্দ্রজিৎ গুপ্ত সাহেব নিজে বলেছিলেন 1 কোটি শরণার্থী, আজ থেকে কত 2 দশক আগে, এবং এখনো পর্যন্ত এটাই স্টেটমেন্ট পার্লামেন্টে। এবং গৌতম একাধিক বাম নেতারা যারা সেকুলার সতী সেজে চিৎকার করে যে ডেভেলপমেন্ট ক্যান ওয়েট, ধর্মনিরপেক্ষতা ক্যান ওয়েট। আমার বলতে তোমার কথা কিছু বলিনি। এবার প্রশ্নটা হচ্ছে ও না না ও না আরে কোনো অধ্যাপক এটা কি বলে সেকুলার সতী? আরে এখন জোটে আছে, আপনি ভাষাটা ঠিক করুন। ভাষাটা ঠিক করুন। আরে জোটে আছে, ভাষাটা ঠিক করুন। আরে জোটে আছে, এখন জোটে আছে। মূল্য কথা হাটের মাঝে আলবাত বলা হবে। সিপিএম কে সেকুলার বলা হবে, সত্যি বলা। তোমার গায়ে লাগছে কেন? আমার ক্যাডার
বলে দাও আমার কাছে, তোমার কাছে আরে আমরা তুমি সিরিয়াল তো বানাইছো বলে আমরা তো তাল এক মিনিট ডিবেট করবে এটা কি ভাষা? না খারাপ কিছু বলেননি খারাপ কিছু আপনি এটা allow করতে বলেননি আপনি যদি এটা allow করেন এই ভাষা কিন্তু ওদের ক্ষেত্রে প্রয়োগ হবে, তখন কিন্তু কাঁদবেন না। সেকুলার এবং সতী কোনটাই খারাপ শব্দ আপাতভাবে না। দুটো শব্দের মধ্যে এর মধ্যে unparliamentary পাই না। খারাপ না। আপনারা চাইলে মুজরাও নাচতে তুমি যদি পারেন, মুখ্যমন্ত্রী আপনারা টেবিলে উঠে মুজরাও নাচতে পারেন, তাহলে আমার কোনো এটাও আপত্তি নেই। না, না, আমি আবার খারাপ কিছু পাইনি, খারাপ পেলে বলতাম খারাপ পেলে আপনার বলতাম ইচ্ছে হলে আপনি টেবিলে উঠে দুটো মুজরাও শব্দ করুন, একটা আমার কোনো আমি- অসুবিধা নেই। না, please, কিন্তু অ্যাঙ্কার ছাড়া তখন কান্নাকাটি না। সিএম কে বলো 7 টাকা বাড়াবো না, তোমার 7 টাকা দিতে হবে না বাবা, ওগুলোকে বলো। আমার অনির্বাণ দুটো প্রশ্ন করেছে, একটা 2019 কেন সম্ভবত মণিকাঞ্চন চন্দ্র 2014 এবার 2014 আমি বলি 2019-এ যেহেতু অ্যামেন্ডমেন্টটা হয়েছে, নিয়ম হচ্ছে অ্যামেন্ডমেন্টে যারা অনুপ্রবেশকারী তারা 5 বছর ন্যূনতম এদেশে থাকবে, তাই সেই হিসাব ধরে 2014 এবং 2014 টেন্টেটিভ বছরের শেষ দিনটা ধরা হয়েছে জনগণের সুবিধায়। প্রথম প্রশ্ন। দ্বিতীয়, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু, দ্বিতীয় ও বলছে নিঃশর্ত নয় কেন। আমি বলছি প্রথমে তৃণমূল কংগ্রেস বা তার অ্যাসোসিয়েট সকল সেকুলাররা জানুক অনুপ্রবেশকারী সংজ্ঞাটা কি আর শরণার্থীর সংজ্ঞাটা কি। শরণার্থীর সংজ্ঞা সারা পৃথিবীতে প্রোটোকল অনুযায়ী ইউনেস্কোর একটাই, তারা কোনো কাগজ নিয়ে আসতে পারবে না, সব দেশকালে একটাই শর্ত, পারে না জীবন জীবিকা ধর্ম মান সম্মান বাঁচাতে পালায়। এই কলামে ওরা ভুল বলছে, ডকুমেন্টস রাখতে হয় অফিসিয়াল ডেকোরাম মেনে, কিন্তু ওখানে একটা ক্লজ আছে যদি ধরে নেওয়া হচ্ছে রাষ্ট্র কোনো কাগজ আনতে পারেনি, রেসপেক্টেড এলাকার যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সম্মানীয় ব্যক্তির একটা লিখিত ডকুমেন্টস, ইটস আ বিগ প্রুফ। আমি আমার বলছি আমি কাগজের মধ্যে কাগজ আছে একটা yes yes আমি বলছি এরা আপনি ক্লজটা বলুন, আপনারা ভুল বলছেন, আপনারা ভুল বলছেন এবং আমি বলছি কেমন ধরনের অধ্যাপক আমরা বুঝে গেছি। আপনি ক্লজটা বলুন, আপনি ক্লজটা বুঝুন, আপনি আপনি অ্যাপ্লাই করুন, আরে ক্লজ কেন আপনি অ্যাপ্লাই করুন, আপনি অ্যাপ্লাই করুন, আপনি অ্যাপ্লাই আপনি অ্যাপ্লাই করুন, আমি অ্যাপ্লাই আপনার এত দরদ, আপনি অ্যাপ্লাই করুন। আরে বিজেপি নেতারাই তো অ্যাপ্লাই করেনি, অসীম সরকার অ্যাপ্লাই করেনি কেন? এটা আইন হয়েছে, একটা আছে রুলস আছে। আমি এটা স্পেসিফিক্যালি রুলস বলা যায়, অ্যাক্ট বলা যায়, আইদার অরটা কোথায় আছে? একটা রুলে তফাৎ যায়। প্রথমে মণিশঙ্করদা এখানে বললেন যে সিটি আমাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, এটাই আমাদের সিটিজেনশিপের নাকি প্রমাণ। আমাকে একবার একটা আধার কার্ড লিখে দেখে দিন যার পেছনে লেখা আছে যে আধার কার্ড সিটিজেনশিপের প্রমাণ। একটা ডকুমেন্ট এখন অবধি ভারতবর্ষে কোনো ভারতীয়র কাছে নেই যেটা বলবে যে এটা সিটিজেনশিপের পরিষ্কার পাসপোর্ট। আমার ভোটার কার্ডে বাবার নাম লেখা আছে, কোন পিছনে লেখা আছে এটা আপনার প্রমাণ, আপনার পিতার প্রমাণ, এটা বলে আপনার সময় বলিনি তো। এত বছর কারা আইন চালিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইউপিএর আমলে ছিলেন, যখন কংগ্রেসে ছিলেন, তখন এই সমস্ত কথা তাদের চিন্তা হয়নি। আজকে সিএ নিয়ে আইন দেওয়া নিয়ে বড় বড় লেকচার মারছে যে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। এই সিটিজেনশিপ দেওয়ার দায়িত্ব এবং প্রথম প্রতিশ্রুতি এটা ভারতবর্ষের শেষ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর, গান্ধীজির, পণ্ডিত নেহরুর, সর্দার বল্লভ ভাই প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর, তাদের প্রতিশ্রুতি আজকে বিজেপিকে রাখতে হচ্ছে কেন?